এই গরুটার নাম হচ্ছে শেহজাদা। দাঁড়ানোর স্টাইল মানে একটু রাজকীয় ভাবে হাঁটে, রাজকীয় ভাবে দাঁড়ায়, এর জন্য শেহজাদা নাম দিচ্ছে। আগে ধরেন ওর ওজন ছিল 700 কেজির মতন, এখন হি ইজ ওভার 900। সো আর ওর জাত, ওর সবকিছু মিলায়, ওর লুকস, এভরিথিং ইজ ডিফারেন্ট ফ্রম আদার কাউস। এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা হানি। মানে হানি নামটা দেওয়ার কারণ এবার বাংলাদেশে খুব প্রচলিত হয়েছিল যে তরমুজ বেচা নিয়ে, যে ওই যে মধু মধু, তো আমি বলছি মধু কেন বলবো, ওকে হানি বলি। ফার্মিং জিনিসটা ইজ আ ভেরি নর্মাল থিং। আর আমাদের নবীজি আপনারা জানেন যে ছাগল পালতেন, তো এই জিনিসটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আমি আমার ওয়াইফকে বিয়ে করছি এই গরু পালার, ও যেন আমার এই জিনিসটা একসেপ্ট করেন। আমার প্যারেন্টসরাও এই জিনিসটা একসেপ্ট করেছেন। আমার ওয়াইফকে আমি যখন বিয়ে করি আমি বলে নিয়েছিলাম যে দেখো, আমি তোমাকে যখন বিয়ে করবো আমাকে কিন্তু কোরবানির 2 মাসের আগ থেকে পাবা না। এই লাইনে ঢুকে হয়েছে গরুর প্রতি ভালোবাসা থেকে। গরু হাটে ঘুরতে যাওয়া, প্লাস জায়গায় জায়গায় গরু দেখতে যাওয়া, কোরবানির সময়টাকে মানে রোজার ঈদের থেকে কোরবানিটাকে বেশি এনজয় করার থেকে এই লাইনে আসে। এটা হচ্ছে আল মাদিনা ক্যাটল ফার্ম। এই গরুগুলো আমার দায়িত্বে থাকে, প্লাস এগুলার বিক্রির দায়িত্ব আমার। এটা বেসিক্যালি আমার বড় ভাইয়ের খামার, আর এটার দেখভাল আমি করি। এই খামারটা হয়েছে 5 ইয়ার্স, 5 বছর। আর এই লাইনে আমার বড় ভাইয়া হচ্ছেন, উনি হচ্ছেন 20 বছরের মতন। আমার এই লাইনে অভিজ্ঞতা 10 বছর। আসলে বড় ভাইয়া নিজের বাসার নিচে গরু পালতেন, আমি আরেক জায়গায় গরু পালতাম। তো ওখান থেকেই ভাইয়ার সাথে পরিচয়, এবং কথায় মিলে গেছে, কথা ভালো লাগছে। ভাইয়ার গরু পালার থেকে আমিও অনেক কিছু শিখতে পারছি। তো ওখান থেকেই আর কি বেসিক্যালি এই লাইনে ঢোকা, এই মানে এই প্যাশনটাকে একটা কমার্শিয়াল লেভেলে নিয়ে যায়। আল মাদিনা ক্যাটল ফার্মের 5 বছর হয়েছে। এর আগে এটা অন্য একটা নামে খামার ছিল, সেখান থেকে এখন আল মাদিনা ক্যাটল ফার্ম হয়েছে। আগে ইট ওয়াজ ভেরি স্মল, অনেক ছোট ছিল, অত মানে বিগ প্রসারে ছিল না, এত হাইপ ছিল না জিনিসটার। এখন এটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছি আমরা, ইনশাল্লাহ বলতে পারি আমরা যে এই জিনিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাইতে আমরা চেষ্টা করেছি। এবং যেখানে আমরা আগে 10টা-12টা গরু পালতাম, ওখান থেকে এখন আমরা আলহামদুলিল্লাহ 400 মতন গরু পালতাম। আমাদের এখানে ম্যাক্সিমাম দেশের গরু। জিনিসটা হচ্ছে যে এই জিনিসটাকে প্যাশন থেকে নিয়ে এই পর্যায়ে আনতে আমাদের যে কষ্টটা হয়েছে, বা আমরা যে স্ট্রাগল গুলা দেখছি, এগুলা দেখতে গেলে অনেকে এই লাইন থেকে সরে যায়। ধরো একটা গরু মরে যাওয়া, এটা লাইফ স্টক জিনিস, এটা একটা মারা যেতেই পারে। আপনার ক্যাপাসিটি আছে 2 লাখ টাকার একটা গরু পালা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ফুল টাকা ওই 2 লাখ টাকা আপনি ওই গরুতেই দিচ্ছেন, কিন্তু ওই গরুটা মারা গেল। সেই ধাক্কাটা যেন আপনি নিতে পারেন, এই ক্যাপাসিটি আপনার ভিতরে থাকতে হবে। যেমন আমাদের গত বছর একটা গরু ছিল 1350 কেজি, সেই গরুটা কোনো এক কারণে 2 পাই স্প্লিট হয়ে যায়। সেক্ষেত্রে ওই গরুটার মানে আমাদের আর বিক্রি করতে পারি নাই। সেই গরুটা আমাদের একজনের সাথে দাম চলতেছিল, সো সেখান থেকে ওই গরুটা আমাদেরকে কসাইয়ের কাছে দিয়ে দিতে হয়। স্প্লিট বলতে 2 পা ছড়াই গেছিল ওর, পিছলা খেয়ে। বেসিক্যালি পিছলা খেয়েছিল, কেউ যায় দুষ্টামি করে ওকে খোঁচা দিয়েছিল, তো সেই ক্ষেত্রে ওর 2 পা বেন্ড হয়ে যায়, একেবারে ইয়ে হয়ে যায়। এবার আমাদের কাছে আছে আপনার সিব্বি আছে। টোটাল ফার্মে এখন আছে 400 গরু, এর ভিতরে বিভিন্ন জাতের গরু আছে। জাতের গরু বলতে সিব্বি আছে, এখানে ব্রাহ্মণ ক্রস আছে, শাহিওয়াল আছে। এই গরুটা যেরকম, এটা আমাদের ব্রাহ্মণ ক্রস F1। এই গরুটা সাধারণত বাংলাদেশে খুব কম দেখা যায়। এই গরুটা একটা গরু যেটা আমরা আজকে প্রায় 3 বছর ধরে পালতেছি, আমাদের কাছেই আছে। আমাদের ফার্মের আইকনিক বুলের ভিতরে এটা আমাদের দেশেই জন্ম। এই দেশের জন্ম গরুটা আমরা আরেক জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে পেলে তারপর এটাকে বড় করে এখন এই পর্যায়ে নিয়ে আস। আগে তো একটা বাচ্চা ছিল আমাদের কাছে, আগে ধরেন ওর ওজন ছিল 700 কেজির মতন, এখন হি ইজ ওভার 900। সো আর ওর জাত, ওর সবকিছু মিলায়, ওর লুকস, এভরিথিং ইজ ডিফারেন্ট ফ্রম আদার কাউস। হ্যাঁ, ওর নাম হচ্ছে সম্রাট। তারপর এটা একটা আছে, এটা হচ্ছে এটাও আমাদের ঘরে পালা, প্রায় 3 বছরের উপরে, ব্রাউন কালারটা। এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা হানি। ওই যে মানে হানি নামটা দেওয়ার কারণ হচ্ছে এবার বাংলাদেশে খুব প্রচলিত হয়েছিল যে তরমুজ বেচা নিয়ে, যে ওই যে মধু মধু, তো আমি বলছি মধু কেন বলবো, ওকে হানি বলি, ইংলিশটা ইউজ করি। এখানে একটা আছে সিন্ধি আমাদের, এটাও 3 বছরের মতন পালা। এই গরুটার নাম হচ্ছে শেহজাদা। এই বড় সিংহালা যে সিন্ধি, দাঁড়ানোর স্টাইলটা না খুব মানে পাওয়ারফুল, রাজকীয় টাইপ। তো এই কারণে সিন্ধি, মানে আমাদের দেশেই জন্ম এগুলো গরু, এগুলো আমরা বাইরের থেকে নিয়ে আসিনি, আমাদের দেশেই জন্ম, আমরা বাচ্চাকালে কিনে নিয়ে আসছি।
সেখান থেকে আমরা বড় করে এই পর্যায়ে নিয়ে আসি। এগুলা গরুকে যে পরিমাণ কষ্ট, ওর সাথে ওর দামের কোনো মিল নেই। কারণ আমরা ওর পিছে যেই সময়টা দেই, ওর এক একটা সিঙ্গেল গরুর পিছে যেই সময়টা ব্যয় করি, যেই কষ্টটা ব্যয় করি, সেটা হচ্ছে আউট অফ লাভ করি, আউট অফ প্যাশন করি, ওটা হচ্ছে ব্যবসার জন্য করি। আমাদের ফার্মের যে আইকনিক গরুগুলা, এগুলাকে সিঙ্গেল হ্যান্ড পিক করে কেনা, প্লাস হ্যান্ড পিক করে এদেরকে ট্রিটমেন্ট করার থেকে শুরু করে রূপচর্যার থেকে সবকিছু এদের হ্যান্ড। গরুর রূপচর্যা বলতে এখন হুফ ট্রিমিং একটা রূপচর্যার দিকে পড়ে। যেরকম হুফ অনেক গরুর দেখবেন বড় হয়ে যায়, যেই খুরাটা এটা বড় হয়ে যায়, এই হুফ ট্রিমিংটা আমরা করি। ওর শিং ঘষে রাখা হয়, ওকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, ওকে 3 থেকে 4 বেলা তো গোসল পাই, এর সাথে শ্যাম্পু করা, তারপর ওকে ব্রাশ করা, এগুলা রূপচর্যা আমরা করার চেষ্টা করি। মানে কম বেশি প্রত্যেক দিনই। যখন একটু বিজি যায় দিনটা, তখন হয়তো পারি না, কিন্তু পরের দিন আবার এটা মাস্ট। আর যে ওকে ব্রাশ করে বা তার খুব লয়াল হয়ে থাকে, বা যে তাকে খাবার দেয়, তাকে খুব চিনে। তো মানে আমার এখানে কাজ করতেছে আপনার 7 জন। আসন্ন ঈদের জন্য আরো প্রায় 10 জনের মতন আসবেন। এবং এখানে যারা 7 জন কাজ করতেছেন, তারা গোবর টানা থেকে শুরু করে গরুর খাবার দেওয়া, ঘাস কাটা, খের কাটা এবং গরু গোসল করানো, এগুলো সব দায়িত্ব ওদের। এবং যখন কাস্টমার আসবে, গরুর সামনে হাঁটায় নিয়ে যাওয়া, স্কেল করা, স্কেল থেকে নিয়ে আমার প্ল্যাটফর্মে দাঁড়া করানো, স্টেজে দাঁড়া করানো, সেটা পর্যন্ত সব দায়িত্ব ওদের। সকাল থেকে যেমন সকাল খাবার যায়, গরুর খাবার দেওয়া হয়, খাবার দেওয়ার সাথে সাথে খের দেওয়া হয়, ঘাস দেওয়া হয়, তারপর গরুর ঘর ধোয়ানো হয়, গরু ধোয়ানো হয়, এরপর আবার ওরা রেস্ট করে। তারপর আবার যখন নেক্সট খাবারের সময় চলে আসে, যেটা বিকালবেলা, সেই বিকালবেলা এখন যেরকম বিকাল হয়ে গেছে, এখন ওনারা খাবার সার্ভ করে দিবে ওদের। এই খাবারটা ওনারা পাবে, খাবারটা পাওয়ার পর আবার ঘর ধোয়া হবে, আবার সেই সেম রিপিট হবে। এইটা আবার রাত্রে 11টার দিকে আবার রিপিট। তো 3 বেলা গরু খাবার পাচ্ছে, 3 বেলা মাস্ট গোসল পাচ্ছে। বেশি গরম হলে 6 বেলাও গোসল করাই। আমাদের এখান থেকে গরু কেনার সিস্টেমই হচ্ছে, আপনি গরু তো নিয়ে রাখবেন কোথায়? এত বড় গরু বা যে কোনো গরু ঈদের 1 মাস আগে তো আপনি রাখতে পারবেন না, বা 2 মাস আগে আপনি রাখতে পারতেছেন না। অনেকে আছেন যে 1 বছর আগে আমার থেকে গরু কিনেছেন, উনি ওই গরুটা এই বছর কোরবানি দিবেন। তো সেই ক্ষেত্রে গরুটা তো আমার কাছেই আছে। সেটা আমাদের খাবারের দায়িত্ব সব আমাদের দায়িত্ব, গরু খাওয়াবো আমরা, গোসল করা সব আমাদের দায়িত্ব। জাস্ট যখন নিয়ে যাবেন তখন আপনি নিজের দায়িত্ব নিয়েছেন। এখন বর্তমানে 400 গরু আছে। পদ বলতে হলস্টেইন ফ্রিজিয়ান, ব্রাহ্মণ ক্রস, সিব্বি, শাইওয়াল, সিন্ধি, ভুট্টি, অ্যালবিনো মহিষ, ছাগল, দুম্বা, এগুলো সবই আছে। এখন এক একজনের চয়েস এক এক রকম। যেরকম কেউ আছেন যে শাইওয়াল পছন্দ করেন, কেউ আছে সিন্ধি পছন্দ করেন, আবার কেউ আছে শুধু দেশি গরু ছাড়া উনি কোনো নেবেন না। সো এই কারণেই এতগুলা জাত আমরা একসাথে করা। আমি মানে পার্সোনালি আমার শাইওয়াল গরু খুব ভালো লাগে। শাইওয়াল গরুর লুকসটাই ডিফারেন্ট, ওর নাভি, লত্তি, ঝুলে। শাইওয়াল গরু এইটা একটা আছে, আমি দেখাচ্ছি। সো শাইওয়াল গরুর যে বিষয়টা, শাইওয়াল গরুটা আসলে লুক্রেটিভ, অনেক সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি। আমার কাছে যেরকম শাইওয়াল এবং হলস্টেইন ফ্রিজিয়ানের কিছু ক্রস থাকে, সেগুলো আমার খুব পছন্দ। আবার কিছু মানুষ আছেন যাদের শুধু ব্রাহ্মণ ক্রস পছন্দ, কিছু আছেন দেশি ছাড়া কোনো গরু পছন্দ। আমার পার্সোনালি শাইওয়াল খুব ভালো। আমাদের ফার্মে সবসময় দেশি গরুটা বেশি বিক্রি হয়। সেটার কারণ হচ্ছে, এক হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। দেশি গরুর আমাদের কাছে 80,000 থেকে শুরু করে একটা পর্যায় পর্যন্ত দাম থাকে। সো যখন একজন বাজেট ফ্রেন্ডলি গরু কিনতে আসবেন, তখন ওনারা ডেফিনেটলি চাবেন লাখ টাকার ভিতরে বা 1.5 লাখ টাকার ভিতরেই একটা গরু কিনা। এই কারণে দেশি গরুটা অনেক বেশি বিক্রি হয়। ভবিষ্যৎ পরিকল্পনা এটাই থাকবে যে আমরা এই জিনিসটাকে 400 জায়গায় আমরা যেন এই জিনিসটাকে 1000-1200 গরুর একটা খামার করতে পারি। হয়তো এখানে না করতে পারলে অন্য কোথাও করতে পারি। মানে আলমাদিনা ক্যাটেল ফার্ম গত 5 বছর ধরে একটা গুডউইল নিয়ে আছে যে ওনাদের গরুর মাংস বা ওনাদের গরু কখনো খারাপ হবে না। আমি কোনো খারাপ গরু মানুষকে দেই নাই কোনোদিন, ইনশাল্লাহ দিব না। আর এই ট্রাস্টটা আমার কাস্টমার যারা আছেন তাদের কাছে আছে আমার প্রতি। সো আমি এই ট্রাস্টটা ধরে রেখেই এই জিনিসটা আগায় যাচ্ছি, ইনশাল্লাহ সামনেও আগায় যায়। তাহলে সুন্দর একটা মজার ঘটনা বলি। আমি আমার ওয়াইফকে বিয়ে করছি, ও যেন আমার এই জিনিসটা একসেপ্ট করেন। আমার প্যারেন্টসরাও এই জিনিসটা একসেপ্ট করেছেন, এই গরু পালাতে। আমার ওয়াইফকে আমি যখন বিয়ে করি, আমি বলে নিয়েছিলাম যে দেখো, আমি তোমাকে যখন বিয়ে করবো, আমাকে কিন্তু কোরবানির 2 মাসের আগ থেকে পাবা না, আমি কিন্তু গরু নিয়ে ব্যস্ত থাকবো। And she was like, okay, হ্যাঁ, I'm fine with it.
and she was very supportive thanks to my wife. যদি নেগলেক্ট করে থাকে আমি এটা বলতে চাই যে এখন আমাদের বাংলাদেশে অনেক বিদেশ থেকে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসা এরকম অনেক ভাই আছেন যারা এখন নিজের গ্রামের বাড়িতে নিজের জায়গার উপরে খামার করতে, এবং এই জিনিসটাকে যদি নেগলেক্ট করেই থাকে, আপনি যদি বিদেশে কোনোদিন যাবেন ওখানে একটা খামার একটা মেয়ে মানে একটা মেয়ে পুরা খামার চালায়। সো এই জিনিসটা নেগলেক্ট করার মতন কিছুই না। ফার্মিং জিনিসটা ইজ আ ভেরি নর্মাল থিং। আর আমাদের নবীজি আপনারা জানেন যে ছাগল পালতেন। তো এই জিনিসটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা নিয়ামত, খুবই বরকতময় ব্যবসা। এবং আপনার দেখবেন আপনার যদি 20 টাকা হারায় যায়, আল্লাহ তাআলা আপনাকে কোথা থেকে যে 100 টাকা এনে দিবে এটা আপনার আইডিয়ার বাইরে। সারাদিন ডেফিনেটলি ভালো লাগে। আবার ঈদের সময় যখন গরুগুলা চলে যায় তখন খারাপও লাগে, মানে ডেফিনেটলি অনেক খারাপ লাগে। যেগুলা গরুকে আমরা সারা বছর আদর করছি পালছি, সেগুলা গরু যখন চলে যায় খুবই কষ্ট লাগে, এটা আসলে বলার বাইরে। কিন্তু আবার আলটিমেটলি দিস ইজ হাউ বিজনেস ওয়ার্ক। আমরা যেহেতু কমার্শিয়ালি বিজনেস করি এই জিনিসটাকে এভাবেই ধরে নিতে হবে। আমার কাছ থেকে গরু কিনলে যে সুবিধাটা হচ্ছে, আমার খামারে আপনি গরু কিনে রেখে দিতে পারবেন, গরুটা আমার খামারেই থাকবে। এবং আপনি যদি চান আপনার গরু এখানে কোরবানি করবেন, প্রসেসিং যেটা, সেই প্রসেসিং এর ব্যবস্থা আমার ফার্মে আছে। আপনারা যে কোনো সময় এসে এই প্রসেসিংটা নিতে পারেন। অনেকেই নিচ্ছে যারা বাসায় ঝামেলা, গরু কোরবানি করা, বা যারা ফ্ল্যাটে থাকেন গরু রাখার ব্যবস্থা নাই, কোরবানি করার ব্যবস্থা নেই, তারা এখানে এসে আমার কোরবানি করছে। এই ফ্যাসিলিটিস আছে। প্লাস আপনি ফ্যামিলি নিয়ে আসলে আমার অফিস রুমে বসে আপনার ফ্যামিলি বসে থাকলে আরামসে গরু দেখতে পারবেন যে ওখানে সাদা গ্লাসের পিছন থেকে আপনি সুন্দর মতন দেখতে পারবেন যে কি গরু আসছে, কি ওজন, সব দেখাবে। এই যে যেমন এই শাহিওয়াল গরুটা আমার খুব পছন্দের একটা গরু। ওর লুকস, ওর দাঁড়ানোর স্টাইল, ও একটু চঞ্চলও আছে। এখন দাঁতে মাত্র 2 দাঁত হয়েছে ওর। সো এই বছর ইচ্ছা আছে ওকে রেখে দেওয়া। সো ইনশাল্লাহ ওকে বিক্রি করার ইচ্ছা নেই, যদি ভালো দাম পাই সেই ক্ষেত্রে, কারণ আমি ওকে আরো দেখতে চাই যে ও কিরকম হইতে পারে। এটা একটা আছে শাহিওয়াল, পরেরটাও শাহিওয়াল, এগুলাও শাহিওয়াল, এটা পাকড়া হয়েছে এটা একটু। আর এটাও একটা শাহিওয়াল গরু, এটাও অনেক সুন্দর। এই গরুটার বর্তমানে ওয়েট আছে 750 কেজির মতো, 750 কেজির মতন ওজন আছে এটা। তারপর এটা আমার এই বছর ফার্মে আমার কিছু গরুর ভিতরে এই গরুটা অনেক পছন্দ। ওর নাম দিছি অরেঞ্জ, মানে ওর কালারটা একটু কমলা। নিয়ে আসার প্রসেস হচ্ছে ওই গাড়ি ভাড়া করতে হয়, আমরা যেখান থেকে কিনি সেখান থেকে আমরা ট্রাক ভাড়া করে নিয়ে আসি। বাসা থেকে কিনি, ম্যাক্সিমাম বাসা থেকে কেনা গরু। আমি যেরকম বলছি যে আমরা গরুগুলা হ্যান্ড পিক করে কিনি, কোনো গরু ওই লটে ফালায় আর কি ওরকম ভাবে কেনা হয় না এরকম, এটা ভুল হবে। কেনা হয়, কিন্তু যেগুলো এক্সক্লুসিভ গরু সেগুলো আমরা হ্যান্ড পিক করে কিনি। একটা গরু দাঁড়ায় থাকে সারাদিন ঘুরে টুরে। আর আপনারা জানেন যে ঢাকার বাইরে রাস্তাগুলো কিরকম সরু রাস্তা, চিপা রাস্তা। এগুলো রাস্তায় গাড়ি চালায় হোক, হুন্ডা দিয়ে হোক, মানে আমরা যায় এগুলো একটা গরু কালেক্ট করে 1 বছর 6 মাস 8 মাস 9 মাস পাইলে তারপর বিক্রি করছি। এই টানটা আসলে বলার মতন কিছুই না, এটা এক্সপ্রেস করার মতন কিছু না। মানে আমি বলবো যে এক সময় ভাবতাম যে এই জিনিসটা আসলে অনেকেই তো করে, নর্মাল হবে জিনিসটা যখন অনেক ডিপ ঢুকে গেছে এই জিনিসটার ভিতরে, তখন বুঝতে পারছি যে এই জিনিসটা কি, এটা কেমন ইমোশন। এই জিনিসটা আসলে যে পালবে সেই ইমোশনটা আর কি ব্রিং আউট করতে পারবে। সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।